আয়েশাতুল হুমায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আর-রিজালু ওয়ান-নিসাউ ইয়ানজুরু বা'দুহুম ইলা বা'দ। ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিবসে মানুষের পরনে যদি কোনো কাপড় না থাকে, মানুষগুলো যদি বিবস্ত্র থাকে, তাহলে মানুষ তো একজন আরেকজনের দিকে তাকিয়ে লজ্জা বোধ করবে, লজ্জা পেয়ে যাবে। রাসূল বললেন, আয়েশা, কিয়ামত দিবসটাকে তুমি দুনিয়ার দিবসের সাথে মিল করো না। কিয়ামত দিবসটা দুনিয়ার মতো হবে না, কারণ কিয়ামত দিবসে যখন আল্লাহ ওয়াহিদুল কাহার নাম ধারণ করে ফেলবেন, আল্লাহ যখন কিয়ামতের আগান্বিত, ওই সময়টাতে মানুষ তো দূরের কথা, নবীরা পর্যন্ত ভয়ে কাঁপতে থাকবে। আর ওই সময়টাতে মানুষ এত ভয়ে অস্থির হয়ে যাবে, মানুষ এত ভয়ে অস্থির হয়ে যাবে, গর্ভবতী নারীরা পর্যন্ত তাদের গর্ভ নষ্ট করে ফেলবে। এত ভয়ে মানুষ অস্থির হয়ে যাবে, ভয়ে কান্না শুরু করে দেবে। আর চোখের পানিগুলো যখন শেষ হয়ে যাবে, চোখের পানিতে বন্যা বয়ে যাবে। চোখের পানি শেষ হওয়ার পর মানুষের চোখ থেকে রক্ত ঝরা শুরু হয়ে যাবে। এমন ভীতিকর অবস্থা আল্লাহ কিয়ামতের ময়দানে তৈরি করবেন। সূর্যটা মাথার উপরে, তুদনা শামসু ইয়াউমাল কিয়ামাতি মিনাল খালক, সূর্যটা যখন মানুষের মাথার উপরে নেমে আসবে, মানুষগুলো হয়ে যাবে ভয়ে অস্থির, কেউ কারো চেহারার দিকে তাকানোর সময় নাই। ওই সময়টাতে আমার আল্লাহ রাগান্বিত ওয়াহিদুল কাহার নাম ধারণ করবেন। ও আয়েশা, শোনো, ওই সময়টাতে মানুষেরা নিজেরা নিজেদেরকে নিয়ে ব্যস্ত হয়ে পড়বে, কেউ কারো চেহারার দিকে তাকানোর সময় পাবে না।